আজকে 2 দিন যাবত আসলে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না বন্ধুরা, এই বলে আমি খুবই দুঃখিত। আসলে ভিডিও দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আসলে আগের কথায় ফিরে আসি, তো কেন ভিডিও দিতে পারছি না সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে এই যে দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বাসায় কোনো নেট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তারপরে হচ্ছে কোনো আসলে কারোর সাথে কোনো যোগাযোগই করতে পারছিলাম না। তো হঠাৎ করে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, বিশেষ একটা কাজে আসছিলাম। তো এসে আমি হচ্ছে এখানে আটকা পড়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এত জোর বৃষ্টি শুরু হয়েছে গত রোববার থেকে সোমবার, এই 2 দিন অনবরত বৃষ্টি আর হচ্ছে অনেক ঝড় তুফান শুরু হয়েছে। তো এই কারণে আসলে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। মোবাইলে একদম কোনো চার্জই ছিল না, কারেন্ট ছিল না, তাই মোবাইলে কোনো চার্জ ছিল না, নেটওয়ার্ক ছিল না। তো আসলে কারো ভিডিও দেখতে পারি নাই। তো আজকে হচ্ছে আমি অনেক দিন পরে একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো বন্ধুরা সবাই কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তো এই তো দেখতে পাচ্ছ আমার বাবার বাড়ির ছাদে কিন্তু অনেক অনেক এই তো বৃষ্টির ফোঁটা পড়তেছে, একটু কম ছিল বৃষ্টিটা। তো এখানে হচ্ছে নাফি, ইভান, আমিও এই ছাদের মধ্যে বৃষ্টিতে ভিজছিলাম। আর আমার আম্মা হচ্ছে বৃষ্টির পানি বাসায় নিয়ে যাচ্ছে ছাদ থেকে। এই তো বৃষ্টিটা এখন একটু কমছে, কিন্তু রাত্র থেকে আরও অনেক অনেক বৃষ্টি শুরু হয়েছিল। তো আসলে বাসায়ও কোনো পানি ছিল না, যেহেতু কারেন্ট ছিল না, তো মোটরে কোনো চালু করতে পারি নাই, এই জন্য পানিও ছিল না। খুব খারাপ অবস্থা গেছে 2 দিন, এই আর কি। তো দেখুন কতটা ঝড় তুফান হয়েছিল ওই দিনকার। তো এই জন্য আমি আসলে কারো ভিডিও কিন্তু দেখতে পারি নাই, এই জন্য খুবই দুঃখিত। বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখে নিও, আমিও তোমার ভিডিওগুলো সবার ভিডিওগুলো দেখব। এই তো আসলে আমি হঠাৎ করে আসতে হয়েছে একটা কাজে, আসলে তেমন কোনো প্ল্যানই ছিল না। তো এই জন্য ভিডিওগুলো অনেক মিস হয়ে গেছে। তো এই যে আমাদের যে ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে, এটা তো রিমেল, সারা বাংলাদেশে সবাই জানো, সারা বাংলাদেশে কিন্তু এর প্রতিক্রিয়াটা পড়েছে। তো এখানে কারেন্ট নাই, যেহেতু অনেক অন্ধকার, রুমগুলা কিন্তু অনেক অন্ধকার। আম্মা এদিক দিয়ে রান্না করতেছে, ভাতের মার গালতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে চুলায় হচ্ছে রান্না বসিয়ে রেখেছে। দেখো বন্ধুরা কতটা অন্ধকার। তো আমি বলছি একটু জানলাটা খুলে দাও, তো জানলাটা খুলে দিছে। আর কি বাতাস, প্রচুর বাতাস কিন্তু। তো এদিক দিয়ে আম্মা মাংস কষিয়ে নিচ্ছে, তো আমি হচ্ছে একটু শ্যুট করে নিচ্ছি। আর বাচ্চারা তো খুবই ভয় পাচ্ছে, এত বাতাস। তো এদিক দিয়ে আম্মা হচ্ছে আমার ছেলের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছে। তো এখানে আমরা আজকে শুটকির ভর্তা বানিয়েছে আম্মা, খুব মজা করে, অনেক টেস্ট হয়েছিল এই শুটকির ভর্তাটা। এটাও আমরা খুব মজা করে খেয়েছি সবাই। আর এখানে লিচু দেখুন, লিচুগুলো অনেক সুন্দর। এটা আমি যাওয়ার সময় নিয়েছিলাম, একটা তো মাশাআল্লাহ পোকা নেই, অনেক টেস্ট, লিচুগুলো মিষ্টি। আর এখানে হচ্ছে ইভান আর নাফি ভাগাভাগি করে ওরা শরবত খাচ্ছে, খুব মজা করে, লেবুর শরবত। তাই আমি বলছি তোমরা এই বৃষ্টির দিনে ঠান্ডার মধ্যে কেন শরবতগুলো খাচ্ছ? আর ওরা হচ্ছে হাসতেছে। আর এখানে ফাতিহও ওদের সাথে ছিল, ওরা যা করে ফাতিহও কিন্তু সেম তাই করে, এই আর কি। তো এদিক দিয়ে আম্মা হচ্ছে আমার জন্য, আমি আসলে চলে আসব শুনে, তো আম্মা এদিক দিয়ে আমার জন্য কিছুটা চাল নিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে আতপ চাল, এগুলা দিচ্ছে। আমি নিষেধ করতেছি না দেওয়ার জন্য, তারপরও আম্মা আমাকে দিয়ে দিচ্ছে। তো আসলে মা তো এরকমই হয়, আম্মা বলছে যে এখান থেকে কিছুটা চাল নিয়ে যাও, এটা হচ্ছে আমাদের
দেশের বাড়ি থেকে চাল নিয়ে আসছে, তো সেখান থেকে আমাকে কিছুটা চাল দিচ্ছে। আর এটা হচ্ছে খুদের ভাত, যেটা আমরা খাই, সেই খুদের ভাতের যে চালটা ওইটাও আমাকে দিয়ে দিচ্ছে। এটা আসলে আমার খুবই পছন্দ নাস্তা হিসাবে, সকালবেলা আমি খুবই পছন্দ করি। সাথে ভর্তা হলে তো এটার সাথে আর কিছুই লাগে না, অনেক টেস্ট। তো এগুলা দিচ্ছে, আর কিছুটা ভাতের চালও দিচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য, এই আর কি। তো সবগুলো মিলিয়ে মোটামুটি অনেকগুলাই হয়েছে। তো এগুলো আসলে আনার পথে অনেক কষ্ট হয়েছে কিন্তু। তো সবাই তো জানো দেবিদ্বার হচ্ছে আমার বাবার বাড়ি, তো ওখান থেকে আসলে চান্দিনা আসতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তো বেশি একটা কিন্তু দূরে না, তো সিএনজি দিয়ে আসলে আসা যাওয়া করি, তেমন গাড়ির প্রয়োজন হয় না, সিএনজি হলেই কিন্তু চলে। তো এগুলো হচ্ছে ভাতের চাল, এটা দিয়ে খিচুড়ি খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে আমার লাইফস্টাইলের প্রতিদিন যা কিছু হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি, এই আর কি। এই জন্য একটু শ্যুট করে নিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ একটা ঝাড়ু বানিয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন ঝাড়ুটা কতটা সুন্দর, 7-আপের বোতল কেটে এইভাবে কিন্তু খুব সুন্দর করে শলাগুলা ভিতরে দিয়ে তারপরে আগুনের হিট দিয়ে নিয়েছে, এতে করে এত মজবুত আর এত টাইট হয়েছে ঝাড়ুটা, খুবই সুন্দর হয়েছে ঝাড়ুটা। তো আমার কাছে দেখে কিন্তু খুব ভালো লাগছে। তো এই ঝাড়ু দেখতে দেখতেই কিন্তু আমরা আজকে এই ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।